সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করছি ঝাল পেটিসের রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পেটিসগুলো বানিয়ে নিতে পারবেন। বিকেলে চায়ের সাথে এরকম মুসমুসে পেটিসগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে বাসায় বানালে সিঙ্গারা কুচিরি খাওয়া কিন্তু একদম ভুলে যাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি আটা 1 কাপের মতো। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তেল আর আটাটাকে এরকম করে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে। এটাকে ময়াম দেওয়া হয়ে গেলে কিন্তু এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর এরকম মুঠি করে নিলে কিন্তু মুঠি হয়ে আসবে। এই পর্যায়ে বোঝা যাবে এটা ময়াম করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানিটা কিন্তু আমি একবারে দিব না, প্রথমে কিছু পানি দিয়ে আমি মাখিয়ে নিব। মাখানোর পরে যদি মনে হয় এই ডোটা একটু শক্ত হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আরো সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আমার এখানে কিন্তু আরো কিছু পানি লাগবে, তার জন্য আমি আরো কিছু পানি দিয়ে দিচ্ছি। এবার পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে একটি সফট ডো তৈরি করে নিব। আমরা রেগুলার যে রুটি বানানোর ডো বানাই সেরকম একটি ডো বানিয়ে নিব। এখন এটাকে একটি ঢাকনাতে ঢেকে রেখে দিব 10 মিনিটের মধ্যে। এবার এই 10 মিনিটের মধ্যে আমি এই পেটিসগুলোর জন্য একটি পুর রেডি করে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। আর এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এই পেঁয়াজগুলো কিন্তু খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। এখানে আমি বড় সাইজের একটি আলু এরকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি সামান্য পরিমাণে ফুলকপি। শীতের সবজিগুলো দিয়ে এই পেটিসগুলো বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন এগুলোকে তেলের সাথে একটু ভেজে নিব। এই সবজিগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এখন এর মাঝে দিয়ে দিব স্বাদ মতো লবণ, বা হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই সবজিগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু অন্য কোনো মশলা দেওয়ার আর প্রয়োজন হবে না। মশলাটা দেওয়ার পর আমি আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কিন্তু সব শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এগুলোর কালার কিন্তু নষ্ট হবে না। এবার সবগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এই সবজিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি আরো 1 মিনিটের মতো এরকম করে ভেজে নেব। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো সবজি কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি। এবার ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ওই ঢাকনাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, এই ডোটা কিন্তু আগের চাইতে অনেকটাই সফট হয়ে গেছে। এটাকে আমি আরো 1 মিনিটের মতো এভাবে মতে নিয়েছি। আর এখন এটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে 4টি লেচি কেটে নিয়েছি, আর একটি লেচিকে আমি হাতে নিয়ে এরকম করে মুড়িয়ে বলের শেপ দিয়ে নিচ্ছি। এখন এটাকে বোর্ডে নিয়ে নিব। বোর্ডে দেওয়ার পর একটু হাত দিয়ে চেপে বড় করে নিচ্ছি। আর এর উপরে কিছু শুকনো আটা ছড়িয়ে দিব। তাহলে এই রুটিটা বেলে নেওয়ার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না। এবার একটি রুটি বেলনাতে এটাকে বড় সাইজের একটি রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু মোটা বানাবো না, একটু পাতলা করেই বানিয়ে নিব।
আমি কিন্তু এটা অনেকটাই বড় করে বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু অনেকটাই পাতলা করে নিয়েছি। এখন এই রুটির উপরে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা রুটির চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন এই কর্নফ্লাওয়ারটাকে আমি রুটির চতুর্পাশে খুব সুন্দর করে ছড়িয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এইগুলো খুবই মুচমুচে হবে। এখন এখানে আমি এক পাশ থেকে উঠিয়ে নিচ্ছি, এবার অপর পাশ থেকে কিন্তু এভাবে উঠিয়ে নিচ্ছি। আর এর উপরে আমি আরো কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে সুন্দরভাবে লাগিয়ে নিয়ে এর উপরে আমি আরো কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর একইভাবে কিন্তু এটার উপরে কর্নফ্লাওয়ারটাকে সুন্দর করে লাগিয়ে নেব। আমি তো প্রতিটা ভাজে ভাজে কিন্তু এরকম করে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এর লেয়ারগুলো খুবই মুচমুচে হবে। এ পর্যায়ে কিন্তু একটি রেডি করে নেওয়া হয়ে গেছে, আর একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও রেডি করে নিব। সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে একটি আমি বোর্ডে নিয়ে আবারও রুটি বেলে নিব। এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি, আর উপরে কিছু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এখন একটি রুটি বেলনাতে এটাকে আবারও রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না, একটু পাতলা করেই বেলে নিব। যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়া যায় ততটাই কিন্তু বেলে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আর সাইডের অসমান অংশগুলোকে কেটে আমি একটু সমান করে নেব। আমি চতুর্পাশ থেকে কিন্তু এরকম করে কেটে নিব। আমি এই রুটির চতুর সাইডে কিন্তু এরকম করে কেটে সমান করে নিয়েছি। আর এটাকে আমি 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে 3টি পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে একটু সমান করে নেব। আমি একটি এভাবে দিয়েছি, আর এর মাঝ বরাবর কিন্তু আরেকটি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আটা এভাবে গুলিয়ে নিয়েছি। এটা চতুর্পাশে লাগিয়ে নিলে এগুলো তেলে ভাজার সময় আর কিন্তু খুলে যাবে না। আমি চতুর্পাশে কিন্তু খুব সুন্দর করে ব্যাটারটাকে লাগিয়ে নিয়েছি। আর যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। এখানে যতটুকু দেওয়া যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিব। এগুলো দিয়ে হাত দিয়ে একটু সমান করে নিয়েছি, আর এক পাশ থেকে কিন্তু এরকম করে উঠিয়ে নিচ্ছি। আমি এই ভাঁজটা কিভাবে দিয়ে দিচ্ছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। আমি চতুর্ভাঁজ থেকে কিন্তু এভাবে উঠিয়ে নিয়েছি, আর এগুলো ওঠানোর পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পকেটের মতো তৈরি হয়েছে। আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলের মাঝে এগুলোকে আমি দিয়ে দিব। খুব বেশি গরম তেলে দিলে দেখা যাবে এগুলোর কালার কিন্তু আগেই চলে আসবে, এগুলো কিন্তু মুচমুচে হবে না। আর এখন এক পাশে একটু কালার চলে আসলে আমি এগুলোকে উল্টিয়ে নিব। এই পেটিসগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যখন দুপাশে সুন্দর একটি কালার চলে আসবে তারপরে কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে। আমার এই পেটিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটি তেল ছাঁকনিতে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমি সবগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ওঠানোর পর দেখে বুঝতে পারতেছেন এর লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই পেটিসগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে। এই পেটিসগুলো বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আমি এখন এখান থেকে একটি পেটিস ভেঙে দেখিয়ে দিব এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমার এটা ভাঙা দিয়ে কিন্তু বুঝতে পারতেছেন এই পেটিসের উপরটা কতটা মুচমুচে হয়েছে। আর ভিতরের পুরগুলো দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন।
আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম সহজ সহজ রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।